নমস্কার বন্ধুরা, সৃজা টেলারিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সুন্দর স্লিভ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। এরকম হাতা কিভাবে বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অস্ত্রতে আমি হাতের মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। তোমরা যে যতটা মাপ করবে সেইভাবে কাটিং করে নেবে। অস্ত্রের মাপে এখানে ডবল করে আমি নিচের দিকে কাপড় কেটে নিয়েছি। কাপড়ের চওড়াটা রেখেছি 5 ইঞ্চি। এখানে লম্বা অনেকটাই রেখেছি, যতটা এক্সট্রা হবে সেটা আমি পরে কেটে বাদ দিয়ে দেব। এখানে মিডিল বরাবর দুপাশে আমি দাগ করে নিলাম। এখানে এক পাশে কুচির মুখটা হবে আর এক পাশে 3টে-4টে কুচি করে হবে। এখানে আমি 4টে করে কুচি করেছি। এখানে কুচিগুলো প্রথমে পিন দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। পিন দিয়ে না সেট করলে কুচিগুলো পরে বোঝা যাবে না। এই ধারে 4টে কুচি বানিয়ে নিয়েছি। এই ধারেও একই রকমভাবে পিন দিয়ে 4টে কুচি বানিয়ে নেব। কুচি বানানোর পর নিচে মিডিল বরাবর একটা সেলাই করে নিয়েছি। এই সাইডেও কুচির উপর দিয়ে সেলাই করে নিয়েছি, দিয়ে পিনগুলো খুলে নিয়েছি। এবার অস্ত্রটা নিয়ে নিয়েছি। অস্ত্রের উপর দিকে আমি কুচির ডিজাইনটা ভালো করে সেট করে নেব। পিন দিয়ে সেট করার পর উপর দিকটাতেও ভালো করে সেলাই করে নেব পুরোটাই, আর নিচের দিকেও পুরোটাই সেলাই করে নেব প্রথমে। তারপরে আমি নিচে পাড় লাগিয়ে নেব। এবার নিচের দিকে আধা ইঞ্চি মুড়ে সোজাভাবেই সেলাই করে নেব। এরপর সাইডের দিকে বাড়তি অংশগুলো কাঁচি দিয়ে ভালো করে কেটে নেব। এখানে পাড়টা যেহেতু অনেকটাই চওড়া, সেজন্য আমি পাড়ের নিচের দিকটা ভালো করে মুড়ে সেলাই করে নিয়েছি। পাড় দিকে কুচি সোজা রেখে পুরোটাই লম্বালম্বি করে খুব ভালো করে সেলাই করে নেব। এবার নিচের দিকে লেস থেকে আধা ইঞ্চি রেখে পুরোটাই লম্বালম্বিভাবে কাটিং করে নেব। কাটিং করার পর নিচের দিকটা আমি অস্ত্রটাকে তুলে ভালো করে মুড়ে সেলাই করে নেব।
কাপড়টাকে সেলাই করার পর এবার অস্তরের সাথে কাপড়টা ভালো করে বসিয়ে পুরোটাই আবার লম্বালম্বিভাবে সেলাই করে নেব। এবার নিচে আমি এখানে গোল্ডেন কালারের লেস বসিয়ে নেব। নাহলে তোমরা এরকম পাড়টাকে মুড়েও সেলাই করে নিতে পারো। আমার পুরোটাই হাতার ডিজাইনটা রেডি হয়ে গেছে। হাতার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।